বাংলাদেশ ফুটবলের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী অবশেষে অনুমতি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার। দেশের প্রতি ভালোবাসা এবং শিকড়ের প্রতি টানই তাকে জাতীয় দলের খেলার জন্য প্রস্তুত করেছে। এই হামজা চৌধুরী একটু বাংলাদেশ হওয়ার পেছনে বেশ নাটক চলতেছিল একটা লম্বা সময় ধরে। আমরা বাংলাদেশি ফুটবল ভক্তরা চাচ্ছিলাম সে যেন দ্রুত বাংলাদেশের জার্সি গায়ে জড়ায়। সে নিজেও ব্যাপারটা চাচ্ছিল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঠিক সময় মতো ফিফাকে সমস্ত কাগজপত্র দিতে পারতেছিল না এবং ফিফাকে কনভিন্স করতে পারতেছিল না, যার কারণে ব্যাপারটা অনেক বেশি দীর্ঘায়িত হয়। কিন্তু এই যে হামজা চৌধুরী আজকে বাংলাদেশ জাতীয় দলে খেলার ঘোষণা দিবে, সে ব্যাপারটা কিন্তু আমরা আগেই জেনে গিয়েছিলাম এবং আমাদেরকে এই নিউজটি দিয়েছিল বাংলাদেশ ফুটবল আলট্রাস। কিন্তু যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেয়েছিল ব্যাপারটি বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য একটা সারপ্রাইজ হিসেবে থাকুক, তাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো ধরনের নিউজ করেনি। এবং বাংলাদেশ ফুটবল নিয়ে যারা আসলে ফেসবুকে প্রচার করে, যেমন বাংলাদেশ ফুটবল, বিডি ফুটবল আলট্রাস, বাংলাদেশ ফুটবল লাইভ, তারা সবাই মিলে যে ধরনের একটা প্রেশার ক্রিয়েট করেছে কিংবা একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে, যার কারণে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন যত দ্রুত সম্ভব চেষ্টা করেছে হামজা চৌধুরীকে জাতীয় দলে নিয়ে আসার। এবং ধারণা করা যাচ্ছে যে নেক্সট যে ইন্টারন্যাশনাল ব্রেক আছে, যেখানে আসলে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চলেছেন এবং তাকে অবশেষে আমরা দেখতে পাবো। এখন কথাটা হচ্ছে হামজা চৌধুরী কিভাবে আমাদের দলের উপর ইম্প্যাক্ট ফেলতে পারেন। যেমন ধরেন, একটা প্লেয়ারের উপর বেস করে কিন্তু আপনি আসলে পুরো দলের দায়ভারটা দিয়ে দিতে পারেন না। প্রথমত এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে। আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবো এই জিনিসটা যাতে সবাই মাথায় রাখেন। অ্যান্ড ফুটবল ইজ এ টিম গেম। এখন হামজা চৌধুরী একা তার জায়গা থেকে কী কী ইম্প্রুভমেন্ট আনতে পারে, আমরা যদি বাংলাদেশ ফুটবলের খেলার ধরনগুলো দেখে থাকি, ইউজুয়ালি মোস্ট অফ দ্য অ্যাটাক আমাদের কোন জায়গা থেকে আসতেছে, আমরা ডিফেন্স থেকে গন্তব্যহীন লং বল খেলার চেষ্টা করি, কিংবা কিছু কিছু সময় সেটা মিডফিল্ড থেকে হয়, কিন্তু গন্তব্যহীন লং বলসগুলো থাকে। সো এই ক্ষেত্রে আমরা যেটা অভাব দেখতে পাই, সুন্দর এবং পারফেক্ট থ্রু বলসগুলো অভাব আমরা কিন্তু মাঠে দেখতে পাই, যেটা কিন্তু ইউজুয়ালি আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখি বেশ ইফেক্টিভ এবং বেশ ভালো রকমের অ্যাটাক প্রডিউস করা যায় ইফেক্টিভ থ্রু বলস দিয়ে। এবং হামজা চৌধুরী কিন্তু সেখানে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, কারণ আমরা বাংলাদেশ মিডফিল্ডে দেখি যে আসলে খুব বেশি একটা ইফেক্টিভ না কিংবা খুব বেশি একটা ক্রিয়েটিভও না। তো সেক্ষেত্রে কিন্তু হামজা চৌধুরী তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারে এবং মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইনে যে চির ধরানো পাস কিংবা কি পাস বলেন বা লাইন ব্রেকিং পাস বলেন, সেটা কিন্তু সে দিয়ে একটা অ্যাটাক প্রোগ্রেস করতেই পারে, সেটা কিন্তু খুব ভালোভাবেই সম্ভব। এরপর আরও যে ব্যাপারটা চলে আসতেছে, হামজা চৌধুরী যেহেতু ডিএম পজিশনে খেলে, আমরা যখন অ্যাটাক ফেস করতে থাকবো তখন খুব দ্রুততার সাথে বল উইন করা এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাক প্রস্তুত করা। যেহেতু বাংলাদেশ কাউন্টার অ্যাটাক বেসড ফুটবল খেলে থাকে কিংবা পছন্দ করে, সেহেতু কিন্তু এই যে হুট করে বল উইন করা কিংবা একটা ট্যাকেল দিয়ে বল উইন করে সেখানে আসলে একটা প্রোগ্রেসিং অ্যাটাক তৈরি করা, সেটা কিন্তু হামজা চৌধুরী খুব ভালোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আমার কাছে মনে হয়। তো যদি আমি ছোট করে বলি, বাংলাদেশ মিডফিল্ডটাকে সচল করতে আসলে আমার কাছে মনে হয় হামজা চৌধুরী একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন যেহেতু আমি আগেই বলতেছিলাম ফুটবল একটা টিম গেম, সেখানে আসলে আপনি আসলে একজনের ব্রিলিয়েন্সের উপর ম্যাচ যে জিতে আসবেন সেটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত হবে সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আসা যারা বাংলাদেশ দলের হয়ে খেলতে প্রস্তুত কিংবা বিদেশে খেলতেছে। আপনি এই জিনিসটা যদি না করেন, আসলে আপনি জানেন ফুটবলে কতটা ফিজিক্যাল ডিম্যান্ডিং একটা গেম, সেখানে আপনার অবশ্যই এরকম ধরনের প্লেয়ার দরকার যারা শারীরিকভাবে ওরকম টেম্পো ম্যাচ করতে পারে। এবং আমরা যে ধরনের খাদ্য অভ্যাস কিংবা আমাদের জীবন ব্যবস্থা যেরকম, সেটার সাথে কিন্তু একদম টপ নচ ফুটবলের যে ফিটনেস বলেন সেটা কিন্তু পুরোপুরিভাবে যায় না। সেক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ান ফ্লেভারটা দরকার আছে এবং আমরা যদি তাদেরকে নিয়ে আসতে পারি, আমাদের ইয়াং জেনারেশন আন্ডারগ্রাউন্ড ফুটবল যারা খেলতেছে বা যারা ফুটবল নিয়ে স্বপ্ন দেখে, তারা কিন্তু এক স্টেপ এগিয়ে যাবে যে আমাদের দেশে এরকম ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়াররা যদি আসে, তো সেক্ষেত্রে আমরা কেন ইন্সপায়ার হব না। অবশ্যই সেটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং নতুন নতুন ভালো ফুটবলার উঠে আসবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আজকের দিনটি সবাই উদযাপনের জন্য সবাই প্রস্তুত থাকেন এবং সবাইকে আসলে কংগ্রেচুলেশন জানাতে চাই। কংগ্রেচুলেশন বাংলাদেশ ফুটবল ফ্যান্স, কংগ্রেচুলেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং হামজা চৌধুরী, ওয়েলকাম আপনাকে।